Hey guys, welcome back to my channel প্রিয়াস ওয়ার্ল্ড। আমি তোমাদের প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে ফাদার্স ডে। আসতেই বললাম কারণ বাবা এখানেই আছে। তো ব্লগটা আমি তো স্টার্ট করবো ভেবেছিলাম কালকে রাত থেকে, যেটা হয়ে ওঠেনি কারণ একটুখানি ব্যস্ত ছিলাম। আর আমি গেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পড়া থেকে বাড়ি এসলাম, বৃষ্টি হচ্ছে আজকে বাইরে। আর কালকে ছিল জামাই ষষ্ঠী। তো যাই হোক, আজকে ফাদার্স ডে। তো চলো আজকে একটু স্পেশাল করবো কিছু ভেবেছি। তো চলো কি করি না করি সব পুরো ভিডিওটা শেষ করি। এখন ঘুরিতে পারছে অলরেডি দুটো বাজতে চললো। দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। তারপরে ব্লগটা স্টার্ট করা হয়নি, খেয়ে দিয়ে বৃষ্টি ওয়েদার একটা জমিয়ে ঘুম দিলাম। এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখো রেডি হয়ে নিয়েছি কারণ একটুখানি বেরোবো বাপির জন্য গিফট কিনতে। তো তার জন্য রেডি হয়ে নিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখি কোথায় যায়, কী কেনানো যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ ওই যে পাহাড়ি জায়গাটাতে দেখালাম না। আচ্ছা তাহলে সামনে কিন্তু নামটা দেখে সেটা দেখিয়ে দিবি। দেখো দেখো দেখবি দেখেছি আরো দেখে নিয়েছি না, এখন চলবে না দাঁড়িয়ে এখন দেখাবে। লাগিয়েছে দেখলাম না, মানে রেলিংয়ের মাথাটা না আমরা যখন এরকম দাঁড় করানো হয় তো শেষটা মানে শুরুটা ওরকমভাবে ঘুরিয়ে এনে এরকমভাবে দেয়ালে একটা ঘুরিয়েছে, ভালো লাগছিল। আর বাড়িতে দেখলাম কি বলছিস বল, বাড়ির গল্প। হ্যাঁ ভালো রয়েছে, আমি লাইট করছি। অফ হচ্ছে ওপর থেকেও তো নিতে পারবে। আসবে দাদা কত? ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে ছিল ওটা। এটা গ্রাউন্ড ফ্লোর, ওটা ফ্ল্যাট, আমরা সেকেন্ডে গেছিলাম। সেকেন্ড ফ্লোরটা ছেলেদের ছিল না। ঠিক আছে ঠিক আছে দাঁড়া, খুলবে যখন আবার উপরে টিপে দেবো। এখনো টিপে দেবো। Second floor. Going down. হ্যাঁ ওগুলো নিয়ে উপরের জন্য না যাবে।
কঠোর কোথায় তুলো তুলো তো ভালো হতো। ঠিক আছে দেখলে সব কিছু কিনে কাটে এলাম বাজার থেকে। তো এখন হচ্ছে গিয়ে বাড়িতে আমার রান্নাবান্না করছে। তো সব রান্নাবান্না হোক, বাকি আসুক, ভাবিকে সব কিছু দেওয়া হোক, দেখা যাক। তো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম মা আমাকে এই ঘড়িটা কিনে দিয়েছে, এই ঘড়িটা মা আমাকে কিনে দিল। মা বললো, আমার আগে যে ঘড়িটা ছিল ওই ঘড়িটা খারাপ হয়ে গেছিলো, মা আমাকে বার্থডেতেই দিত, কিন্তু তখন আর দেওয়া হয়নি বলে মা আমাকে এখন দিয়ে দিল। দেখো মেঘটা আজকে ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। তুই কাঁদো কাঁদো মুখ করে কথা বল, কে লাথি মেরেছে তোকে পায়? হ্যাঁ করছি। তাহলে আজকে থাম্বেল এটাই থাকবে, হ্যাঁ, আমার দিদির পা কেন ভেঙে গেল। ঠিক আছে, হঠাৎ কেন আমার দিদির পা ভেঙে গেল, এটাই আমি থাম্বেল দেবো। না, এটাই আমি থাম্বেল দেবো। চল দেখি মা কি করছে। কি রান্না করছো মা? চিকেন কষা আর পরোটা আজকে ফাদার্স ডে স্পেশাল আমাদের হচ্ছে চিকেন অ্যান্ড পরোটা খাওয়ার সময় রাখছি। বাইরেটা বেশি বেশি বেরো, দেখো মেঘ ডাকছে। আমি যতবারই ক্যামেরাটায় দিকে ঘোরাচ্ছি ততবারই মেঘটা ডাকছে। না, মেবি লাইট রিফ্লেক্ট হচ্ছে। ফাইনালি বাপি চলে এলে এবং বাপিকে বললাম আমরা কেকটা কাট করে নাও, কারণ অলরেডি রাত 10টা হয়ে গেছে। আসলে বাপির একা একা আসছে না, একটু দেরি হয়ে গেছিলো কালকে। তো বাপি এখানে কেকটা কাটিং করে নিচ্ছে। আর আমরা বাপিকে গিফট করেছিলাম একটা ওয়াটার বটল, আর একটা হচ্ছে টিফিন বক্স, আর বাবাকে সেভিং কিট। কারণ জানেন তো বাপি না বাড়িতে সেভিং করতে বেশি পছন্দ করে। আর বাপির আগে যে সেভিং কিটটা ছিল ওটা একটু পুরনো হয়ে গেছিলো, তাই জন্য বাপিকে আমরা একটা সেভিং কিট দেবো বলে ঠিক করলাম। আর এখানে বাপি কেকটা কাটিং করে ফার্স্টে আমাকে, তারপর দিদিকে, তারপর মাকে বলো তুমি কেন বাদ যাবে। তো মাকেও খাইয়ে দিল। আর আমার মনে হয় না ফাদার্স ডে সেলিব্রেট করার জন্য পার্টিকুলার কোনো ডেট লাগে, প্রতিদিনই বাপিকে গিফট দেওয়া যায়। কারণ বাবারা তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে কিছু না কিছু দিয়েই চলেছে। তো আমরা তো এটুকু করতেই পারি তাদের জন্য, তাদেরকে খুশি করানোর জন্য। আমার মনে হয় না খুশি করানোর জন্য তাদের গিফট দেওয়াটা প্রয়োজন বা কিছু। তো এইভাবেই ছোটোখাটো করে সেলিব্রেশন করলাম আমরা ফাদার্স ডে। তোমরা কে কীভাবে সেলিব্রেট করেছো জানাতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে মা রাতের ডিনারে করেছিল চিকেন কষা, পরোটা, সিমুই অ্যান্ড মিষ্টি। আমরা তো এভাবেই কিছুটা সেলিব্রেট করলাম ফাদার্স ডে। তো তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।